দরজারে পাশ ও পাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। চাচু, চাচু চা খাবা? চা খাবা? না না, চা খাবো না। কিছু বলবি? তুমি অনেক বিজি। হ্যাঁ, বিজি মানে কি, না বিশ্বাস হয়ে যাচ্ছে। লোকজনকে টেক্সট পাঠাতে হচ্ছে, দাওয়াত পাঠাতে হচ্ছে। চাচু, তুমি না আমাকে আর আগের মতো ভালোবাসো না, আদরও করো না। তাই নাকি? কে বললো তোকে? আচ্ছা বলো তো, এই বাসার সবচেয়ে ছোট কে, সবচেয়ে আদরের কে? কেন, তুই কি ভুলে গেছিস? বলবো না, কেউ তো আর আদর করে না, আমার খোঁজ খবর রাখে না। আচ্ছা চাচু, আপুর তো বিয়ে হয়ে যাবে তাই না? এখন এই বাড়ির সবচেয়ে ছোট আমি, আমার একমাত্র বোনের বিয়ে। তো আমার বোনের বিয়েতে তো আমাকে সবচেয়ে সুন্দর লাগতে হবে। সো সবচেয়ে সুন্দর লাগতে হলে আমাকে কি করতে হবে? পার্লারে যেতে হবে, রূপচর্চা করতে হবে, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, তারপর হচ্ছে হেয়ার কাট, হেয়ার কালার, সব কিছু করতে হবে। এসব করার পরে যেদিন আমি বিয়ের দিন সাজুগুজু করে বেরোবো, সবাই বলবো বাহ, এটা কে, এটা কে? তুমি চাও না আমাকে এরকম লাগুক? এবার আমাকে কি করতে হবে সেটা বলো। মানে অনেক বড় পার্লার তো, বুঝছো? এই সব কিছু করাতে অনেক টাকা নিবে অন্য মানুষের কাছ থেকে, কিন্তু আমার তো পরিচিত, এর জন্য আমার কাছ থেকে অনেক কম টাকা নিতেছে, মানে একদম হাফ নিতেছে। তাই? কত টাকা লাগবে? বেশি না, 10-12 হাজার। তোমার দেয়া লাগবে না 10-12 হাজার টাকা। আমার কাছে কিছু টাকা আছে, এখন তুমি 5-6 হাজার টাকা যদি দাও তাহলে এগুলো সব আমি করতে পারবো। 5,000 টাকা লাগবে? শোন, যা আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। আর শোন, এইসব ব্যাপার তোর চাচিকে বলা দরকার নেই। না, মাথা খারাপ, চাচিকে বলবো। আচ্ছা তুমি বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। শিউলি, কি বাবা? কি অবস্থা বলতো? বিয়ের দিনক্ষণ সব এগিয়ে আসছে, আমি তো তোর মধ্যে কোনো টেনশনে দেখছি না। ঘটনা কি? টেনশন করার কি হলো? বিয়ে হবার, বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে, এটা নিয়ে আলাদা টেনশন করার কিছু আছে? কি কথা বলিস না তুই? আরে সেই জন্যই তো টেনশন। আমি তো টেনশনের চোটে মানে কি বলবো, আমি ঘুমাতেই পারছি না। আজ রাতে আমি এক ফোঁটা ঘুমাইনি, তুই জানিস? আচ্ছা বাবা, তোমার সমস্যাটা কোথায় বলো তো? আগে বলতে যে আমার বিয়ে কেন হচ্ছে না, সেই টেনশনে তোমার ঘুম হচ্ছে না। এখন আমি বিয়ে করে চলে যাচ্ছি, এখনো বলছো তোমার ঘুম হচ্ছে না। খুবই পরিষ্কার, তোর বিয়ে হচ্ছে বলে এখন নতুন করে টেনশন হচ্ছে আমার। কারণ দেখ, আমাদের বাড়িতে তুই যেভাবে বড় হয়েছিস, ও বাড়িতে তো এরকম পরিবেশ পাবি না তুই। মনে কর যে এ বাড়িতে যেমন রান্নাঘরে সবার ঢোকা নিষিদ্ধ ছিল, ও বাড়িতে তুই যদি সেরকম করিস, প্রবেশাধিকার সংরক্ষিত করে রাখিস, তাহলে তো অঘটন ঘটে যেতে পারে। তারপর মনে কর যে বিয়ের পরে নানা রকম আত্মীয় স্বজন আসবে, তোর সাথে দেখা করবে, তারা তো সব একরকম নাও হতে পারে। দেখা গেল কারো যেখানে সেখানে থুতু ফেলার অভ্যাস, আবার কেউ কেউ হয়তো পান খেতে পারে, যেখানে সেখানে পানির পিক দিয়ে ভরিয়ে তুলবে। আবার মনে করো যে চুন, দেয়ালের এইখানে সেখানে খালি চুনের দাগ পাবি, তখন তুই কি করবি?
বাবা এইসব জিনিস আমার মাথায় আছে, আমি আগে থেকেই ব্যাপারটা যেন আমি অ্যাকসেপ্ট করতে পারি সেরকম একটা প্রিপারেশন আমি নিচ্ছি। আর তুমি এত নেগেটিভ কথা বলছো কেন? পজিটিভ কিছু বলো, আমি আশা করি তুমি যা বলছো এরকম কিছু হবে না। আরে বাবা, নেগেটিভ ঘটনা যখন ফেস করবি তখন যেন তুই সামলাতে পারিস, সেই জন্য এই কথাগুলো বলছি। যদি তেমন কিছু না হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি হয় সেই জন্য আমাকে না তোকে অনেক পজিটিভলি চিন্তা করতে হবে। অর্থাৎ এরকম যদি কিছু ঘটেও থাকে ওর মধ্যে তুই খারাপ কিছু না খুঁজে বরং পজিটিভ কিছু বের করা যায় কিনা সেটা চেষ্টা করবি। ঠিক আছে বাবা, বললাম তো আমি নিচ্ছি, প্রিপারেশন নিচ্ছি, যে কোনো নেগেটিভ জিনিস আমি যেন পজিটিভলি গ্রহণ করতে পারি। আরে এই প্রিপারেশনটা তুই যদি 15-20 বছর আগে নিতিস তাহলে আমরা বাড়ির সকলে কত অন্যরকম একটা পরিবেশে আনন্দের সাথে কাটাতে পারতাম না? তারপর দেখ না, এই যে আজকে সন্ধ্যায় তোর গায়ে হলুদ, কিন্তু যে গর্ধব দুটা এই যে কাপড় চোপড় নিয়ে বেরিয়ে গেল তাদের কোনো হদিশই নেই। এখন আমি কি করি বলতো? টেনশন কি এমনি এমনি আসে? বাবা অযথা তো টেনশন করো না তো, ওরা ঠিকই সব কাজ গুছিয়ে আবার ফিরে আসবে। আর দেখছো না ইসাকের কত স্পিড বেড়েছে এখন, ও একলাই সব কভার করে ফেলবে, দেখো। সেটাই তো সমস্যা, ওর যে গতি বেড়ে গেছে সেটাই আমাকে ভাবিয়ে তুলছে। মানে অস্বাভাবিক গতি তো, যে কোনো সময় পা পিছলে পড়ে যেতে পারে, তখন দেখা যাবে যে ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি এত টেনশন না করে বরং সন্ধ্যায় কত কাজ, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো না গিয়ে। সে কথা তুই খারাপ বলিস না, আসলে আমার মনে হয় একটু ঘুমানোই উচিত। তাহলে আমি যাই, বিয়েটা তাহলে হয়েই যাচ্ছে তোর না? হ্যাঁ বাবা, হয়ে যাচ্ছে। হ্যাঁ, না না না, ওই ভাবি দেখে পাঠিয়ে দেবেন। জি জি জি, আপনি বিয়েতে আসেন না, বলুদে আসতে পারেন, কোনো আপত্তি নেই। এটা আসলে সেই অর্থে মেয়েদেরই প্রোগ্রাম। হ্যাঁ জি 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 জি, ঠিক আছে, বিয়েতে দেখা হচ্ছে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে নাকি আরো কেউ বাকি আছে? না, এখনো সব শেষ হয়নি, আর আমার পক্ষে যা যা সম্ভব ছিল দাওয়াত দিচ্ছি, বাকিটা তো ওরা দিচ্ছি। 2000 গেস্ট তো হবেই না বিয়েতে? না, তার চেয়ে তো বেশি হবেই। আচ্ছা, আমি যে তোমাকে সবসময় যে কথাগুলি বলি তুমি কখনো কথাগুলি সিরিয়াসলি নাও না? না নেবার কি আছে? না, আমার তো মনে হয় তুমি আমার কোনো কথাই সিরিয়াসলি নাও না। আচ্ছা, আমি যে শিউলি আন্টির বিয়ে নিয়ে তোমাকে কিছু কথা বলেছিলাম, সেগুলি কি তুমি ভুলে গেছো নাকি তোমার মনেই নেই আমি কি বলেছিলাম, নাকি সেটাকে পাত্তাই দাওনি? কোনটা? কি বলতে চাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে যে আমি বলেছিলাম যে শিউলি আন্টির বিয়েতে এত খরচ করার কোনো দরকার নেই, লাখ লাখ টাকার গয়না কেন দিতে হবে, 2000 মানুষ কেন খাওয়াতে হবে? আশ্চর্য কথা বলছো, আমাদের পরিবারের প্রথম মেয়ের বিয়ে হচ্ছে, আমরা এই আয়োজন করব না? আমরা তো এর চেয়ে বেশি আয়োজন করতে চেয়েছিলাম। তাছাড়া এটা আমাদের ফ্যামিলি ট্রেডিশন, এটা করতে হবে আমাদের। এত ঐতিহ্যের কথা বলতে শোনা, তোমাদের কি ঐতিহ্য এটা আমি আমার বেলায় দেখেছি। সেটা তো তুমি চাওনি বললে। শুধু শিউলি আন্টি একা না, শিউলি আন্টির পরেও এই পরিবারে আরেকটা মেয়ে আছে। সেটা তো অনেক দেরি আছে। তোমাকে কে বলেছে লিপির বিয়ে হতে দেরি আছে? ওর যে অবস্থা, ওকে তো কালকেই বিয়ে দিয়ে দিতে হবে। তখন ওর বিয়েতে আবার তুমি লাখ লাখ টাকার গয়না দিবা, আবার এরকম কোটি কোটি টাকা খরচ করবা, হাজার হাজার মানুষ খাওয়াবা। তুমি কেন আমাদের ভবিষ্যতের কথা ভাবছো না? সবসময় কেন তুমি শুধু পরিবার, এই পরিবার নিয়ে আছো? তুমি আমাদের একটা পরিবার আছে না, তোমার আমার সংসার আছে না, তুমি এটা নিয়ে একটাবারও ভাবছো না? আশ্চর্য, আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমাদের আর কি ভাবার আছে? তোমার আমার বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে আমাদের ভবিষ্যৎ, তোমার আমার ভবিষ্যৎ, আমাদের ছেলে মেয়ে হবে, তাদের কথা তুমি একবারও ভাবছো না? জি, আসসালামু আলাইকুম আপা। জি ভালো, আপনাকে একটা সুসংবাদ দিতে ফোন করলাম আপা, আমার তো বিয়ে। জি জি, ফাইনালি আমার এই যে নতুন কলেজেরই কলিগের সাথে। জি জি আপা, সব মিলিয়ে জি। তা আপা কাল বিয়ে, আজ গায়ে হলুদ, আজ তো আসতে পারবেন না, কিন্তু কালকে অবশ্যই আপা আসবেন। মানে আগে স্কুল থেকে আপা শুধু আপনাকেই বলছি। জি জি আপা, ঠিকানাটা আমি SMS করে দিচ্ছি। ইসলাম। কিরে আপা, রেডি হসনি? রেডি হব, প্রোগ্রাম তো রাতে, এখনই রেডি হব কি?
প্রোগ্রামটাতে রেডি হতে হবে না, যাইতে হবে না, পার্লারে যাবি না? না, আজ তো ওরকম পার্লারে সাজগোজ করে কি হবে, বাড়িতেই তো প্রোগ্রাম, আর পার্লারে সাজতে আমার ভালো লাগে না। কালকে যাবো। হ্যাঁ ঠিক আছে, কাজ বাজ তো সব গুছিয়ে ফেলছি, সব ঠিকঠাকই আছে। তোর নতুন মানে শ্বশুর বাড়ির ইয়াও ভালো। কেমন ভালো? বস, আমাকে ডিটেইল বল। ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন, সবই ঠিক আছে। তো আমার কাছে মনে হয়েছে কি যে একটু বেশি বিষয়। না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা কোন লেভেলের? তোর লেভেলের হলে তো আমার চলবে না। ও না, মানে আমার লেভেলে তো পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক আছে, তোমার লেভেলে যেতে হলে আর কি তুমি না যাওয়া ছাড়া তো এটা সম্ভব না। আচ্ছা, মানে একটু বেশি বেশি আর কি। মানে আমরা গেছি অল্প কয়েকজন মানুষ, এতগুলো খাবার দিছি, এতগুলো খাবার দিয়ে কী করবো আমরা? তো এটা তো মানে কেমন না, অপচয় করা তো ঠিক না। আর কোনো কিছু তো বেশি বেশি ভালো একদম না। চাচিকে দেখছো না, প্রথম দিকে তো বেশি বেশি ভালো, আর পরে কি হলো? তাই বললাম আর কি যে এই অবস্থা আর কি। মানে তোমাকে একটু পাত্তা দিল গেস্ট হিসেবে, সেটা তোমার আর ভালো লাগলো না? পাত্তা তো দিতেই হবে, আফটার অল আমি তার একমাত্র ছোট শালা। সেই তো সেই। ঠিক আছে, ফ্যামিলি অনুযায়ী একটু বড়, সবই ঠিক আছে, বাকিগুলো তুমি ঠিক করাই নিও। আচ্ছা, তুই এই সময় বাড়িতে কেন? তোর না এখন কমিউনিটি সেন্টারে থাকার কথা? কমিউনিটি সেন্টারে তো যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। ইসাক ভাই তখন আর আগের ইসাক ভাই নেই, তাকে বললাম নিচে একটু দাঁড়াও, আমি আসতেছি। একটু ওয়াশরুমে গেলাম, 2 মিনিটের জায়গায় 10 মিনিট লেগেছে, সে সিঞ্জি দিয়ে চলে গেল। তো তাহলে বাসায় তো অনেক কাজ আছে, লিপি আর চাচিকে গিয়ে হেল্প কর। কি বললাম, অত্যাচারিত হইতে হইতে তো আমরা মারা যাচ্ছি, কারণ তুমি আবার এখানে পাঠাচ্ছ? তুমি তো চলে যাবা, পুরাটা লাইফ অত্যাচারিত হইতে হবে এই চাচির হাতে। এই চাচি শুরুতে কত ভালো ছিল, আর এখন এর জন্য বলি অতিরিক্ত ভালো কখনোই ভালো না। আচ্ছা, আমার কথা চিন্তা করে হলেও কাজগুলো কর রে বাবা, যা। যাচ্ছি, তোমার দিকে তাকাই যাচ্ছি, যাই আর একটু অত্যাচারিত হই। যা। জনাব, আপনি আমাকে কি জন্য ডেকেছিলেন? বোঝনি, এই যে বিয়ের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, কিছু কিছু দায়িত্ব, সেগুলো কতদূর কি অবস্থা হতে জানো? জনাব, সব দায়িত্ব ভালোভাবে সম্পন্ন করেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সব দায়িত্বের লিস্টটি আপনার কাছে পেশ করব। বলো। আমি ডেকোরেশনকে যা যা অর্ডার দিয়েছি সম্পূর্ণ লিস্ট আপনার কাছে উত্থাপন করতে যাচ্ছি। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। জনাব, 400 টেবিল, 50টি চেয়ার, লাল নীল হলুদ বেগুনি। এই দাঁড়াও 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 দাঁড়াও, 400 টেবিল মানে 400 টেবিল দিয়ে তুমি কি করবে? সরি জনাব, ভুল হয়ে গেছে, উপরেরটি নিচে হবে, নিচেরটি উপরে হবে। 400 চেয়ার, 50টি টেবিল, লাল নীল হলুদ বেগুনি কাপড়, ওই কাপড়গুলো একটু উপরে হবে, নিচে হবে। এই থামো, তোমাকে লিস্টটি ধরে পড়তে বলিনি আমি। আমি জানতে চেয়েছি যে তুমি তাহলে সবকিছু ঠিকঠাক মতো অর্ডার করেছো না করনি? জি জনাব, আমি ডেকোরেশনকে সব কিছু কনফার্ম করে দিয়েছি এবং আরও একটি গেটের অর্ডার দিয়েছি, যে গেটটি ঢাকা শহরে কোনো বিয়েতে আজ পর্যন্ত হয়নি, সেরকম একটি গেট। তারা আমাকে বলেছে ওই গেটটি করতে 8 থেকে 9 দিন সময় লাগবে। জনাব, আমি সময় দিয়ে দিয়েছি তাদের। আচ্ছা, বিয়েটা যেন কবে হচ্ছে? পরশু। তো পরশু বিয়ে হলে 8-9 দিন পরে গেট দিয়ে কি করবে? তুমি বিয়ে করবে আমার পয়সায়? জনাব, আমি একটি ভালো কাজের জন্য, আনকমন কাজের জন্য সময় দিয়ে দিয়েছি, কিন্তু তখন তো চিন্তা করে দেখিনি জনাব। চিন্তা করা উচিত ছিল। কালকে বিকালের মধ্যে আমি গেট কমপ্লিট চাই। তুমি কমন গেট করো, কিন্তু কালকে বিকেলের মধ্যে কমপ্লিট করো, মনে থাকবে? জনাব, শিল্পের মর্মটা আপনি বুঝতেন না। শিল্পের মর্ম আমাকে বুঝতে হবে না, বিয়েটা হয়ে যাক না ভালোই ভালোই, তারপর আমি শিল্পের মর্ম তোমাকে বোঝাবো। ওই যে বাকার বকুল আছে না, চমৎকার লাঠি খেলা খেলে, ওকে আমি বাড়িতে এনে তোমার দায়িত্বটা ওর কাছে দিয়ে দেবো। যাও এখন।
গাধা কোথাকার। আপু দেখো আমি কি করছি, চুল কালার করছি। এটাকে কি কালার বলে জানো? পার্পল ব্লন্ড। মানে হচ্ছে আমি যখন রোদে যাব তখন এটা পার্পল 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 লাগবে। আর এই যে মাঝখানে মাঝখানে দেখো, এই যে এগুলোকে বলে ব্লন্ড। সুন্দর না? তোমার বিয়ের জন্য করছি। তোকে কেমন দেখাচ্ছে বলতো? আমি কিন্তু চিনতেই পারছি না তোকে। ইয়াস, তার মানে আমার লুক চেঞ্জ হয়েছে, দেখছো? আমি তো এটার জন্যই করছি, কারণ তোমার বিয়ে, আমার কত সেলফি তুলবো, কত মেহমান আসবে, সাজুগুজি করবো, তো লুক চেঞ্জ হতে হবে না? আর চুল কালার করলে পুরো মানুষ লুক চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখানে বসে গল্প করতেছো, কত কাজ বাকি আছে না? আর এ কি কি বিভৎস লাগতেছে ওকে। চুলে কি করছো তুমি? এটা সি সি সি, কি এটা? কি কালার? না, সুন্দর লাগতেছে। আপু আপু মাত্র বলছে সুন্দর লাগতেছে না? আন্টি একটা লক্ষ্মী সুইট একটা মানুষ, সে কি সব চুলের কালার টালার বোঝে নাকি? তোমাকে খুবই বিশ্রী লাগতেছে দেখতে। মানে কি এই কালারের নাম কি? এইটার নাম হচ্ছে পার্পল ব্লন্ড। পার্পল ব্লন্ড মানে কি? কেন করছো এটা? তোমাকে খুব বাজে লাগতেছে দেখতে। এবার বলো কত টাকা খরচ হয়েছে এটার পেছনে? অনেক বেশি নেয়, কিন্তু আমার পরিচিত তো, এর জন্য মাত্র 5,000 টাকা। 5,000 টাকা? তুমি আবার সেটাকে মাত্র বলতেছো? তুমি জানো 5,000 টাকা ইনকাম করতে কত কষ্ট হয়? তুমি কিভাবে বুঝবে বলো? কারণ তোমাকে তো টাকা ইনকাম করতে হয় না। আচ্ছা থাক না চাচি, বাদ দাও। আমার বিয়ের জন্য একটা শখ করেছে, অসুবিধা নেই। আমি না একটা শাড়ি কমে নিলাম। না না, আপনি কেন কম নেবেন আন্টি? কোনো সমস্যা নাই, আমি আমার কোনো খরচ থেকে সেটা মাইনাস করে দিব। আপনাকে তো সব সুন্দর করে ভুলে দেওয়া হবে, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, তোমার মেনিকিওর পেডিকিওর চুলের গল্প শারীরিক গল্প সব করা হলে প্লিজ একটু আপনি আসেন, কারণ ছেলের বাসায় তথ্য পাঠাতে হবে, সব কিছু র্যাপিং করতে হবে। আসবেন আপনি একটু? কি করছ? ভাইয়া হিসাব করছি। কিসের হিসাব? এই যে অনেক বাজারের এখনো বাকি আছে কি কি কাজ করতেছিস তুই? ভাইয়া, সব লিস্ট হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, সব কাজ যার যার কাজ তাকে তাকে সব কিছু দিয়ে দিয়েছি। তবে স্টেজের কাজটা একটা ইভেন্ট কোম্পানিকে দিয়েছি, দেশের নাম করা একটা ইভেন্ট কোম্পানি। ওই ইভেন্ট কোম্পানির মালিকের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, আমি ওকে দিয়েছি। আর ডেকোরেশনের কাজগুলো সব জনাবকে বলেছি, আমি সব কিছু লিস্ট করে আমি ওদের বলে দিয়েছি। তুই তো কোনো কাজ ঠিক মতো করতে পারছ না, খালি কথার সময় প্রেজেন্টেশনের সময় একদম ঠিকঠাক মতো প্রেজেন্টেশনটা দাও, কোনো কাজ তো ঠিক মতো করতে পারো না। আর তোমরা বলছি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের কথা দিতে, হ্যাঁ কে বলছে তোমাকে? একটা থাপ্পড় দেওয়া উচিত তোমাকে। আমাদের ফ্যামিলি একটা টেস্ট আছে, আমরা সবার একটা টেস্ট আছে না? আমরা আমাদের মতো কাজ করব, স্টেজ সাজাবো আমরা। তাছাড়া স্টেজ যে কাপড় দিয়ে সাজাবে আমরা সবাই ওই কাপড় পরবো, একটা বিষয় আছে না? তুই কেন ওদেরকে দিতে গেছিস? ওরা কিছু বুঝবে? আর ইয়াক গায়ে হলুদের খাবারের কি অবস্থা? আর সব কাজ ঠিকঠাক আছে, আমি সব কাজ ঠিকভাবে করছি। তবে ওই যে রান্নাবান্নার কাজটা রহিম বাবুর্চিকে দিয়ে দিয়েছি, রহিম বাবুর্চি ঠিকঠাকভাবে করবে। আপনি শিওর থাকেন ভাইয়া, সে ঠিক টাইমে চলে আসবে, আপনি একদম টেনশন করবেন না। তোমার 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 যে কাজ দেওয়া মানে সবসময় টেনশন করা। আর যে গায়ে হলুদের ওই ভেনুর মধ্যে বসে কিন্তু জিলাপি ভাজবে, ওই লোক আসবে কয়টায়? ভাই চলে আসবে, ঠিক টাইমে চলে আসবে। ঠিক আছে, মানে কয়টার সময় আসতে বলছিস? 3টা। জিলাপির লোক আসতেছে? জিলাপি চলে আসবে, জিলাপি চলে আসবে। চলে আসবে? জিলাপি লাগতেছিস কেন? জিলাপি অর্ডার দিস তাই? আমি এখনই দিয়ে দেবো, হ্যাঁ এখনই দিয়ে দিচ্ছি। অর্ডার দিস না তুই? হ্যাঁ দেখছস, তোরা কোনো কাম দিলে তুই ঠিক মতো করতে পারস না। জিলাপি হয়েছে আমাদের প্রত্যেকটা গায়ে হলুদে থাকবে, আমাদের ফ্যামিলির ঐতিহ্য এটা। জিলাপি থাকবে না তো আত্মীয় স্বজনরা খেয়ে যাবে। এখন তার বইলেও লাভ নেই। যেটা করবি, বিয়েতে জিলাপি ম্যান অর্ডার দিবি, বিয়েতে যেন মিস না হয়, ঠিক আছে? একদম ভুল হবে না জনাব। একটা থাপ্পড় দেবো যারা এই যে ভুল করলি। না, আর হবে না। যাক, তোর আজকে গায়ে হাত তুললাম না, আজকে বিয়ের দিন তাই। যা যা দেখ সবাই কি কি করতেছে। ওই ডালা ডুলা রেডি হয়েছে নাকি, ফলমূল আসছে নাকি দেখো যা। ধন্যবাদ।